সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ 11 বছর পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। সম্প্রতি পুনর্গঠিত 3টি বেতন কমিশন নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী আগামী 2026-27 অর্থবছরের বাজেটেই এ বিষয়ে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবারের সুপারিশের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনা। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বেতন বৈষম্য কমিয়ে অনুপাত 1.8-এ নামিয়ে আনা হয়েছে। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 20তম গ্রেডের একজন কর্মচারী ভাতাসহ সব মিলিয়ে প্রায় 17,000 টাকা পান। নতুন স্কেল কার্যকর হলে একই গ্রেডের একজন কর্মচারীর মাসিক আয় বেড়ে দাঁড়াতে পারে প্রায় 42,000 টাকায়। তবে আর্থিক চাপ সামলাতে প্রথমেই মূল বেতন বাড়িয়ে পরবর্তী ধাপে চিকিৎসা এবং অন্যান্য ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন স্কেল আসেনি। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠন করে। কমিশন তাদের সুপারিশে বর্তমানে 10 ও 15% বিশেষ ভাতাকে মূল স্কেলের সাথে সমন্বয়ের কথা বলেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত মিলেই চূড়ান্ত হবে এই নতুন বেতন কাঠামো। তবে এই খবরটি নিশ্চিতভাবেই দেশের লাখো সরকারি কর্মচারীর মনে ঈদের আগেই এক বাড়তি আনন্দের বার্তা নিয়ে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।